আরও এক দফা বাড়ল চাল, ডাল, ডিম, মুরগি, পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান। আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। এবং কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তলিয়েছে অধিকাংশ এলাকা। পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা সহ 6 জনের মৃত্যু। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বাজারে আবারও এক দফা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকা দরে। এদিকে অনেক দিন ধরে স্থির থাকা চাল, ডাল, আটার দাম খানিকটা বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজিও। ক্রেতাদের অভিযোগ, বাজারে নানান সব কারণে হতাশায় ভুগছেন তারা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারগুলোতে পাইকারি পর্যায়ে পেঁয়াজ, আলু, ডিম, মুরগি, সবজি সহ প্রায় সব ধরনের পণ্যের দাম কিছুটা বেড়েছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। যেটা ভাবছিলাম যে হয়তো ছাত্র জনতার আন্দোলনের যে অভ্যর্থনের মাধ্যমে যে সরকারের যে একটা পরিবর্তন হয়েছে, ভাবছিলাম যে আরো কিছু ভালো কিংবা দ্রব্যমূল্যের কমে আসবে, আমরা সেভাবে চলতে পারবো, কিন্তু সেটার কোনো প্রতিফলন দেখতে পারতেছি না। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম 5 টাকা বেড়ে 55 টাকা বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে 200 টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা রসুনের দাম। বন্যার কারণে একটু যে বাড়ছে, এটা বাস্তব বাড়ছে, হাতি গোড়া না 2-3 কেজিতে বাড়ছে, এটা ঠিক। কিন্তু যে জায়গাতে বাড়াত আছে, এই বাড়াটার মধ্যে আছে, এরপর আর বাড়ে নেই। বাজারের পরিস্থিতি আপনার দাম বাড়তির মধ্যে আছে। আপনার এই যে শসা 60 টাকা কেজি, বেগুন, গোল বেগুন, সাদা গোল, লাল গোল, এগুলা 100 টাকা। আমরা চাই যে আমাদের সবজি সব ধরনের বাজার তরকারির জন্য দামটা কমে যায়। এখন উচ্চমানের আলু হচ্ছে 60 টাকা, করলা 80 টাকা। এগুলো তো আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষদের তো এইভাবে খাওয়া তো সম্ভব না। বাজার তো মোটামুটি একটু সামান্য একটু দিক সেদিক হয়েছে। অন্যদিকে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা উভয়ই। বর্তমানে আগের সে দাম অনেক বাড়তি, কারণ হইলো ডিম পাওয়া যাইতেছে না। আরো দেখে গেলে আপনার ডিমের একটু কাইসিসি আমরা দেখতেছি, যার ফলে নিজের চোখে দেখতেছি ডিম আসলেই পাওয়া যাইতেছে না। গত কয়েক সপ্তাহ তুলনায় এখন আপনার আদার দামটা একটু বেশি, রসুনের দামটা একটু বেশি, পেঁয়াজের দামটা একটু বেশি। এদিকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে দেশের বাজারেও বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান বিক্রেতারা। তবে বাজার নিয়ন্ত্রণে এই সরকার ভূমিকা রাখবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডিমের মূল্য তদারকির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ডিম ক্রয়ের ক্যাশ মেমোর দাম উল্লেখ না থাকায় ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করা সহ নানা অভিযোগে 2টি দোকানকে 11,000 টাকা জরিমানা করেছে সংস্থাটি। এইচএমএতে রিপোর্টে বিস্তারিত। ঢাকা সহ সারা দেশে ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় সংস্থাটির একটি টিম। ভারত থেকে ডিম আমদানির পরেও কিছু জায়গায় মূল্য বেশি রাখার অভিযোগ উঠছে। ডিম প্রতি অতিরিক্ত লাভের আশায় নিজেদের ইচ্ছে মতো মূল্য নির্ধারণ করছে ব্যবসায়ীরা। এমনই এক অভিযোগে এক ডিম ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। একটা রেট বেশি ছিল আর একটা স্লিপে, ঠিক আছে। তো আমাদের কেরিং খরচা আছে, ওগুলা মিলে একটু রেট বেশি ছিল। আর অন্যান্যগুলো রেট বেশি কম ছিল, আপনার রেট বেশি ছিল, একটার মধ্যে রেট কম ছিল আর কি, এই জন্য আর কি। এই সীমিত বেশি না, মোটামুটি মানে 10-20 টাকা বেশি হয়েছে আর কি। যেটা লাভ করার যেটা যৌক্তিকতা আছে উনি সেটা দেখাতে পারেননি। মানে উনি ওনার মতো করে একটা হিসাব দিয়েছেন। আমাদের যে হিসাব, আমার মধ্যে ওনাদের 1 টাকা 38 পয়সা, 138 টাকা ওনাদের ডজন পড়ে, কেনা পড়ে। সেখানে উনি 1 টাকা 147 টাকা বিক্রি করছেন, প্রায় 10 টাকার মধ্যে ব্যবধান পড়ে। দোকানের সঠিক মূল্য তালিকা আর ডিম কেনার রসিদ না থাকায় সতর্কতা স্বরূপ আরেক ব্যবসায়ীকে 1000 টাকা জরিমানা করা হয়। ব্যস্ততা ছিলাম সকালে, যার জন্য মূল্য তালিকা আনতে পারিনি, তো না আনাতে আর কি জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান তাদের এই অভিযান অব্যাহত থাকবে। যেখান থেকে ডিমটা ক্রয় করে সেটা ক্রয় রসিদটা দেখি এবং মূল্য তালিকা সঠিকভাবে টাঙিয়েছে কিনা, যৌক্তিক মূল্যে বিক্রি করছে কিনা এবং বিক্রি করার ক্ষেত্রে বিক্রয় রসিদ দিচ্ছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখছি। এদিকে অভিযান শুরুর পর অনেক দোকানি নানা বাহানায় দোকান বন্ধ করে পালিয়ে যায়। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে গত রাতে জেলা শহরের আরামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 6 জানায় নাশকতা মামলায় আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরামপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় পাঠায় র্যাব। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। প্রায় 1 দশক নির্বাসনে থাকার পর যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তার সংবর্ধনার আয়োজন করা হয়। এই সময় বন্ধু, সহকর্মী, ভক্ত, অনুরাগীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। আনসারী বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারা দেশের বীর সন্তান। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে মুশফিকুল ফজল আনসারীকে গণতন্ত্রের সংগ্রামের হিরো আখ্যায়িত করেন। এই দেশে থাকতে পারেনি, এই যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বীরত্ব। এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীর শ্রেষ্ঠ আমি মনে করি। এবং এই বীরত্ব দেখাতে গিয়ে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ। এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদি যাতে মর্যাদা দান করেন সেটি প্রার্থনা করছি। গেছে কক্সবাজারের প্রধান সড়ক, পানিতে হোটেল, মোটেল, জোন, গোলদিঘির পাড়, বাজারঘাট ও কেন্দ্রীয় বাস এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির পানি সরতে পারছে না, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কবলে পড়ে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়। দুপুরের পরে শুরু হয় ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে আজ বিকেল 3টা পর্যন্ত 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ রেকর্ড। এদিকে কক্সবাজারে পাহাড় ধসে পৃথক ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের ঝিলংজায় মা ও 2 শিশু সন্তান মারা গেছে, আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে 3 জনের। গেল রাত 2টার দিকে ঝিলংজার দক্ষিণ ডিকুলে এলাকায় একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ ডিকুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 শিশু কন্যা মিনহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত 2টার দিকে ভারী বৃষ্টিতে মিজানের বাড়িতে পাহাড়ে ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের বর্ষপূর্তি প্রিমিয়াম ডে উপলক্ষে শুরু হয়েছে 4 দিনব্যাপী একক আবাসন মেলা। রাজধানীর গুলশান 1-এ নিজস্ব কার্যালয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে প্রিমিয়াম ডের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুল হুদা। আর কর্পোরেট অফিসে প্রিমিয়ার ডে ও মেলার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নাজনীন আক্তার।
আপনাদের সামনের আগামী পথ চলা। একটু নাড়া দেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনার কথা। এই চিমিতির রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল অগ্রণী ব্যাংক, কিন্তু খেলাপি ঋণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ছাড়াও নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ব্যাংকটি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে এসেছেন একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান বলছেন, ব্যাংকটিকে এগিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে চ্যালেঞ্জ যাই আসুক, ব্যাংকে এগিয়ে নিতে সবার প্রথমে ইচ্ছে থাকা জরুরি। সেই ইচ্ছে থাকলেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। সততা দরকার, অনেস্টি, স্বচ্ছতা দরকার, ট্রান্সপারেন্সি, আর একটা জিনিসের দরকার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই তিনটা জিনিসের উপরে বেস করে প্রতিটা লেভেল, যেটা কর্পোরেট গভর্নেন্সের মেন বলবো পিরামিড, মেন কি বলে এটাকে, স্তম্ভ, সেগুলিকে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্ভব আমরা টপ ব্যাংক হতে পারি। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে বসতেন। এরা তাদের নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে নামে বেনামে ঋণ নিতেন। এসব ঋণ না দিতে চাইলে ম্যানেজমেন্টের ওপর বল প্রয়োগও করা হতো। পলিটিক্যাল সাপোর্ট নিয়ে অনেকে বোর্ডে এসে লেফট অ্যান্ড রাইট লোন দেওয়ার একটা চেষ্টা করত, ম্যানেজমেন্টকে জোর জবরদস্তি করতো, এটা দিচ্ছ টাকা, বকাঝকা করত। আমার সময় এটা হয়েছিল, কিন্তু ফেস করতে হবে। যারা স্ট্রং ব্যাকবোন, দে উইল বি সাকসেসফুল, তাদের কোনো অসুবিধা হবে না। খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবু নাসের বললেন, খেলাপি ঋণ আদায়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ঋণ আদায়ের প্রথম শর্ত, ব্যাংক ও খেলাপি ঋণকারীর মুখোমুখি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এটার জন্য প্রচেষ্টা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছে তাদের 100% এফোর্টস দিতে হবে, নাহলে কিন্তু সাকসেসফুল হবে না। তারা যদি ওই সার্কুলার ইস্যু করে দিল, চিঠি ইস্যু করে দিল, বসে থাকলে হবে না। এটা তাদের সঙ্গে মিটিং করে বসে সেটেলমেন্টে যেতে হবে। বর্তমানে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, চলমান সময়ে নতুন কোনো গ্রাহককে ব্যাংক লোন দেওয়া হবে না। তবে চলমান গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের রিকোয়ারমেন্টস দেখে, তাদের অ্যাবিলিটি দেখে, তাদের ইনকাম জেনারেশন দেখে হয়তো কিছু সাপোর্ট আমরা দিতে পারবো। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বন্যায় মানুষ ও গবাদি পশু ভয়াবহ দুর্গতির আশঙ্কায় থাকে। বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের সংখ্যাই বেশি। বিস্তারিত রফিকুল ইসলাম ররির রিপোর্টে। বন্যায় মানুষ, পশু পাখি ভয়াবহ দুর্গতির আশঙ্কায় রয়েছে। বন্যা কবলিত এলাকায় বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গ বাহিত রোগের সংখ্যাই বেশি, যার বিস্তার সংক্রামক ব্যাধি বেড়ে যায় নানানভাবে। বন্যা পরবর্তীতে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো দুইটা সমস্যা আমরা খুব বেশি পাই। একটা হলো ডায়রিয়া, আর একটা হলো চর্মরোগ, যেটাকে বলে স্কিন ডিজিজ, যে জিনিসগুলো। এবং আসলে আমাদের যে টিমগুলো দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করছে, প্লাস আমাদের যেসব কলিগরা যারা বন্যা দুর্গত এলাকায় সার্ভিস দিচ্ছেন, চিকিৎসা সেবা দিয়ে আসছে, সেই সব তথ্য আমি নিজে পার্সোনালি যে এলাকাগুলোতে ঘুরে আসছি মানে চিকিৎসা সেবার জন্য, সেখানে আমি আসলে এই দুইটা ডিজিজ সবচেয়ে বেশি পেয়েছি।
বন্যার সময় পানিবাহিত রোগগুলো বেশি হয়, যার কারণ তখন পানির উৎসগুলো সংক্রমিত হয়, নলকূপ ডুবে যায়, বিশুদ্ধ পানির অভাবে দেখা দেয় আমাশয়, ডায়রিয়া সহ পানিবাহিত রোগের। এই সময় সঠিক নিয়মে চলার পরামর্শ চিকিৎসকদের। এই অঞ্চলগুলোতে সরকার থেকে যথেষ্ট ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্বাস্থ্যসেবা যারা সংশ্লিষ্ট তারাও এখানে কাজ করে আসছে। তো যেই কারণে অনেকখানি আশা হলো, তবে আরও কিছু কাজ করতে হবে আমাদের সবাইকে। বন্যা দুর্গত অঞ্চলগুলোতে বিশুদ্ধ পানির অভাব কিছুটা তো আছেই, এবং যেই কারণে বিভিন্ন টিম যারা যাচ্ছেন তারা পানি বিশুদ্ধকরণ ওষুধ, তারপরে হলো খাবার, স্যালাইন এগুলো নিয়ে যাচ্ছেন। আসলে এই বিষয়টাতে আসলে আমাদেরকে আরও কাজ করতে হবে, এবং সবাই কাজ করছেন, এবং আমাদেরকে আরও কাজ করে যেতে হবে। আটকে থাকা পানিতে ম্যালেরিয়া, ডেঙ্গু সহ নানান রোগের জীবাণু সহজেই বংশবিস্তার করতে পারে, তাই সতর্ক থাকার আহ্বান চিকিৎসকদের। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। আরও এক দফা বাড়ল চাল, ডাল, ডিম, মুরগি, পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান। আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। এবং কক্সবাজারে 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, তলিয়েছে অধিকাংশ এলাকা। পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা সহ 6 জনের মৃত্যু। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।